জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আমাদের বিপ্রকথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা তো নানান তত্ত্বকথা শুনেই থাকেন। চলুন আজকেও সেরকম কিছু তত্ত্বকথা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। আমাদের সনাতন ধর্মে অনেক রকম পূজা পার্বণের উল্লেখ থাকে। কেউ বা শিবের উপাসক, কেউ বা দেবী দুর্গাকে নিয়ে থাকেন, কেউ বা শ্রীকৃষ্ণের উপাসক, আবার কেউ কেউ হনুমানজির উপাসক। আমরা অনেকেই কিন্তু জানি না এইসব শক্তির উপাসনা করে আমাদের ফল লাভ কি হবে। আমরা অনেকেই হনুমান চল্লিশা পাঠ করে থাকি। আজকে আমরা হনুমান চল্লিশা কেন পাঠ করা হয় বা হনুমান চল্লিশা পাঠ করলে আমরা কি মোক্ষ লাভ করতে পারি সেই সব নিয়েই আলোচনা করি। হনুমান চল্লিশা পাঠ অনেক কারণেই করা হয়। এই পাঠ করলে হনুমানজির আশীর্বাদ প্রাপ্ত হতে পারেন আপনারা। আপনাদের জীবনের কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি থেকে আপনারা মুক্তি লাভ করতে পারেন। এই হনুমান চল্লিশা নিয়মিত পাঠ করলে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়, ঘরে সুখ শান্তি বিরাজ করে, আর সমৃদ্ধি তো আসেই। আর আপনার মনে যদি কোনো দুশ্চিন্তা বা কুচিন্তা এসে থাকে সেটাও দূর হয়ে যায়। চলুন আমরা জেনে নিই হনুমান চল্লিশা পাঠ করলে আমাদের জীবনে কি কি প্রাপ্তি আসতে পারে। শেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। 1. হনুমান চল্লিশা পাঠ করলে আপনি হনুমানজির আশীর্বাদ প্রাপ্ত হবেন, আর তিনি তার ভক্তদের স্বয়ং রক্ষা করবেন। 2. হনুমান চল্লিশা পাঠ করলে আপনি জীবনে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি থেকে বের হতে পারবেন। মানুষের জীবনে অনেক রকম কঠিন পরিস্থিতিই আসে। হয়তো এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যার থেকে বাঁচার আপনার কোনো উপায় নেই। আপনি ভক্তি ভরে হনুমান চল্লিশা পাঠ করবেন, দেখবেন সেই সমস্যা আপনার খুব তাড়াতাড়ি মিটে গেছে এবং শীঘ্রই আপনার জীবনে শান্তি এসেছে। 3. ভগবানের উপাসনা মনকে তৃপ্তি দেয়, তেমনি হনুমান চল্লিশা পাঠ করলেও আপনি মনে একটা আনন্দ লাভ করবেন, এমনকি আপনার সমস্ত মনোকামনা পূরণ হবে। 4. জীবনে সুখ সমৃদ্ধি কে চায় না, আর এই সুখ সমৃদ্ধির জন্যই তো সবকিছু। আপনি কর্ম করুন এবং তার সঙ্গে সঙ্গে নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করুন। হনুমান চল্লিশা পাঠ করলে আপনার ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধির কোনো অভাব হবে না। 5. আমাদের চারিপাশে কিছু খারাপ মানুষ থাকে এবং তার প্রভাব আমাদের উপর পড়ে। এমনকি ভালো মানুষও থাকে, তার প্রভাবও আমরা আমাদের উপর ফেলতে পারি। কিন্তু আপনারা সংসারে থেকে হয়তো উপলব্ধি করবেন খারাপ প্রভাবটাই আমাদের উপর বেশি পড়ে। তাই সেই খারাপ প্রভাব যাতে না পড়ে তার জন্য হনুমান চল্লিশা পাঠ করুন। দেখবেন আপনার উপরে সেই খারাপ প্রভাব না পড়ে সব সময় ভালো চিন্তা মনে আসবে, যার ফলে আপনার ভালো কাজ করার জন্য মন উৎসুক হয়ে থাকবে সব সময়। 6. আমরা প্রায়শই শুনে থাকি এর জীবনে শনির সাড়ে সাতি রয়েছে। কিভাবে মুক্তি পাবো এই শনির সাড়ে সাতি থেকে? শনির সাড়ে সাতি কাটানোর জন্য আপনি নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করুন। যদি নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করা হয় তাহলে শনির সাড়ে সাতি কেটে যায়। এর ফল অনেকেই পেয়েছেন, আপনারাও করে দেখতে পারেন, অবশ্যই ফল পাবেন। 7. আপনাদের যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। যেসব মানুষের কুষ্ঠিতে মাঙ্গলিক দোষ রয়েছে তারা হনুমান চল্লিশা নিয়মিত পাঠ করুন। হনুমান চল্লিশা পাঠ করার কথা তো বললাম, কিন্তু কিভাবে পাঠ করতে হবে সেটা অনেকেই জানেন না। এবার আমি বলবো কিভাবে হনুমান চল্লিশা পাঠ করবেন। 1. হনুমান চল্লিশা পাঠ করার সময় লাল রঙের আসন পাতবেন এবং তার উপর বসেই হনুমান চল্লিশা পাঠ করবেন। 2. দীপ প্রজ্বলিত করে তবেই হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমানজির উদ্দেশ্যে অবশ্যই একটি দীপ জ্বালিয়ে তার সামনে লাল আসন পেতে বসে হনুমান চল্লিশা পাঠ করবেন। 3. হনুমানজিকে জল ও লাল ফুল অর্পণ করবেন। 4. হনুমানজির জন্য প্রসাদ প্রস্তুত করবেন। তার জন্য আপনি গুড় এবং ছোলা নিতে পারেন। হনুমান চল্লিশা পাঠ করার পর হনুমানজিকে গুড় আর ছোলার প্রসাদ চড়াবেন। 5. এটি খুব গুরুত্বপূর্ণ তথ্য। হনুমান চল্লিশা আপনি রোজই পাঠ করতে পারেন, কিন্তু দুটো বার আছে যে দুটো খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে মঙ্গলবার এবং শনিবার। তাই আপনি মঙ্গলবার আর শনিবার নিষ্ঠা ভরে হনুমানজির পূজা করে হনুমান চল্লিশা পাঠ করবেন। 6. একবার নয়, আপনি 7 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন। 7. হনুমান চল্লিশা নিয়মিত পাঠ করলে হনুমানজির আশীর্বাদ আপনার উপর সর্বদা বর্তমান থাকে। 8. এবং গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে আপনার বাড়িতে যদি কেউ মারা যায় বা আপনার বংশের কেউ মারা যায়, অর্থাৎ আপনার অসৌচ চলাকালীন আপনি হনুমানজির পূজা করতে পারবেন না। শাস্ত্রে
এটা নিষেধ আছে। তাই শেষের তথ্যটি মনে রেখে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন এবং এই তথ্যগুলো সবাইকে জানানোর জন্য ভিডিওটি অবশ্যই একবার শেয়ার করে দেবেন। আমার বলা তথ্যগুলো আপনাদের উপকারী মনে হলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম। আজকের ভিডিও এই পর্যন্তই। কালকে আবার নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। নমস্কার, রাধে রাধে।